কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন মাসে জানা আছে আপনাদের? সবাই বলেন কোন মাসে? যেটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। দেখেন, কোরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহ তাআলা এই কোরআনকে যেই দিকে পাঠিয়েছেন, যাদের দ্বারা পাঠিয়েছেন, যার উপরে পাঠিয়েছেন, যে জাতির জন্য পাঠিয়েছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ যেই ফেরেশতা নিয়ে আসছে তার নাম কি জানা আছে কারো? হযরত জিবরাইল। নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি কোরআন শরীফ নিয়ে আসছেন। কার উপরে নাজিল হয়েছিল? সবাই বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। তো আল্লাহর রাসূলের মর্যাদা পৃথিবীর সব নবী রাসূলের থেকে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? তার মানে বেশির কারণ হলো কোরআনের জন্য। কিসের জন্য? জোরে বলেন। আর জিবরাইল আমিন কোরআন শরীফ নিয়ে আসার কারণে এত ফেরেশতা, অগণিত ফেরেশতা, সবার মধ্য থেকে ওনার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আসছে কোন মাসে? রমজান মাসে। তো 11 মাস যদি আপনি এক তালায় দেন, 11 মাস যদি 365 দিনের মধ্যে 335 দিন হলো 11 মাস, এক তালায় দেন, আর 30 দিনের রোজাকে যদি এক তালায় দেন, ওয়েট বেশি হবে কোনটার? এই রমজান মাসের গুরুত্ব বেশি হবে না? শুধু তাই না, এই রমজান মাসটার গুরুত্ব বেশি কেন? এই মাসে কোরআন আসছে। আবার এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, যেই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, সেই রাত্রির মর্যাদা আল্লাহ বলছেন এত বেশি যে 1000 মাসের থেকেও বেশি। বছর কয় মাসে? 12 মাসে। আর আল্লাহ এখানে বলেছেন কত মাসের কথা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? কোরআনের কথা। সেখানে আল্লাহ বলছেন 1000 মাসের থেকে উত্তম বেশি একটা রাতের মর্যাদা। তাহলে যেই রাতে আসছে রাতের গুরুত্ব বেশি, যে মাসে আসছে মাসের গুরুত্ব বেশি, যেই নবীর উপরে নাজিল হলো তার মর্যাদা বেশি, যে ফেরেশতা দিয়ে আসছে তার মর্যাদা বেশি। এমনকি এই পৃথিবীর মধ্যে যেই জাতি কোরআনের ধারক বাহক, তাদের মর্যাদা আল্লাহর কাছে অন্যান্য জাতি থেকে বেশি। যেমন আমরা মুসলমানরা কোরআনের ধারক বাহক না? কথা বলেন। মুসলমানদের গুরুত্ব বেশি। মুসলমানদের মধ্যে যারা কোরআন নিয়ে গবেষণা করে পড়ে, তাদের গুরুত্ব বেশি। আমাদের সমাজে এই যে মসজিদে এত মানুষ, এই মানুষদের মধ্যে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন মানুষ বসে আছেন, যারা হাফেজ, তাদের গুরুত্ব বেশি কার কাছে? যারা কোরআনের তাফসীর জানে, অনুবাদ জানে, তাদের গুরুত্ব বেশি কার কাছে? আল্লাহর কাছে। আপনি মানেন বা নাই মানেন, পক্ষে থাকেন বা বিরোধিতা করেন, কিন্তু এই মানুষগুলোর মর্যাদা আল্লাহর কাছে বেশি। বিধায় আমরা সব সময় মানতে না পারলেও রমজানের সময় এসে এদেরকে সামনে দাঁড় করাইয়া দেই। ঠিক কিনা বলেন? তার মানে হলো যে মানুষগুলো কোরআন মুখস্থ করে, জানে, পালন করে, আমল করে, এদের গুরুত্বটা বেশি। এই কোরআন যেই দিকে গিয়েছে, এই কোরআনের হাফেজদেরকে সম্মান বাড়াইয়া দেন কে? তার মানে হলো, কোরআন নিয়ে কথা বলছি, যে কোরআনের আপনি যত বেশি ধারক বাহক হবেন, আপনার গুরুত্ব আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, ইজ্জত বাড়িয়ে দিবেন। অতএব কোরআনের সাথে আমরা থাকতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা অনেকে ছোট্টবেলায় মক্তবে কোরআন শিখেছি, কিন্তু তারপরে এখন আর কোরআন পড়া হয় না। কারণ আমি দোকানদার, আমি চাকরিজীবী, আমি ব্যবসায়ী, আমি গাড়ি চালাই, আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার ইনকাম করতে হয়, আমাকে বদলা দিতে হয়, শ্রম বিনিময় করতে হয়, হয় না এমন? এই জন্য আমি কোরআন পড়ার সুযোগ আমার নাই। এই কথা কি আল্লাহ শুনবেন? কথা বলেন, শুনবেন আল্লাহ তাআলা? আল্লাহ বলবেন যে আমি আসমান থেকে একটা কিতাব তোমাদেরকে আরবি ভাষায় পাঠিয়েছি। কোন ভাষায়? আসমান থেকে আমি আল্লাহ তাআলা নিজে একটা তথ্য দিয়ে, মেসেজ দিয়ে, কথা দিয়ে একটা কিতাব যে পাঠাইছি, সেই কিতাবটা কি পড়ছো তুমি? বলবে পড়তে পারি নাই। অনুবাদ জেনেছো? না। তাফসীর জেনেছো? না। কি জবাব দিবেন সে কিয়ামতের দিন? আল্লাহ যে একটা কিতাব আমাদের জন্য পাঠালেন, সেন্ড করলেন, ছেলে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, ওই চিঠি পড়ার জন্য তো একেবারে আহামরি খেয়ে বসে গেলেন। ছেলে ভিডিওতে ফোন দিছে, কি বলবে গুরুত্বপূর্ণ কথা সেটা বললেন। এখন তো আধুনিক আরো কমে গেছে। একটা সময়, আজ থেকে প্রায় 10-15 বছর আগে, যারা বিদেশে থাকতেন ফিতার ক্যাসেটে করে কথা পাঠাইতেন। ঠিক আছে কথা? এরপরে টেলিভিশন ভাড়া করে আনা হতো, সেট
ভাড়া করে এনে সবাই বসতো কাতার দিয়ে, এটা বাজানো হতো, শুরু হয়ে যেত, আসসালামু আলাইকুম, মা কেমন আছেন, আব্বা কেমন আছেন, ভাই কেমন আছে। তো মহিলারা বসে বসে কথা শুনতো আর কাঁদতে থাকতো। ঠিক বললাম না ভুল বললাম? আমি কিন্তু এর ভুক্তভোগী একজন, দেখেছি এমন। তো চিন্তা করলাম যে সবাই বসে, যে বিদেশ থেকে ক্যাসেট পাঠাইতে শুনতে হবে, হায়ার করে গিয়ে সবাই মিলে বসে বসে শুনতে হতো। মনে হয় যে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আর আমার আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন আসমান থেকে আরবি ভাষায়, সেটা একটা দিন পড়তে পারলাম না, শিখতে পারলাম না, জানতে পারলাম না, সময় হলো না আমার। কি জবাব দিবেন সেদিন? প্রিয় বন্ধুরা আমার, রিকোয়েস্ট করব, রোজার মাস চলছে, আপনাকে খতম করতে আমি বলি না, শেষ করতে বলি না, অন্তত কোরআন মাজিদকে হাতে নিয়ে চুমু দিয়ে বুকে ধারণ করে অন্তত রোজার মাসটা দৈনিক, আপনি খুব বেশি ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও একটা রুটিন করে নেন যে আপনি প্রত্যেকদিন এক পারা করে পড়বেন। দরকার নাই এক পারা, 2 পৃষ্ঠা করে পড়েন। আপনি ব্যবসায়ী, দোকানে বেচা কিনা করেন, আরে ভাই সবসময় কি কাস্টমার থাকে নাকি? মাগরিবের পরে কাস্টমার নাই, তারাবির পরে কাস্টমার নাই, এখন জুমার পরে গিয়ে দেখবেন কাস্টমারের ভিড়াভিড়ি শুরু হয় নাই। কোরআনটা পড়েন, পড়তে থাকেন, আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিয়ে দেবেন। কিন্তু আপনি মনে করেন আমি তো ব্যবসা করি, কেমনে পড়বো? এই কথা আপনি বলবেন না। এমন প্রমাণ আমার কাছে আছে, আমার কাছে আছে। দেখতে চাইলে নামাজের পরে বইসেন, দেখিয়ে দেবো মোবাইল থেকে, যে ব্যবসা করে কিন্তু কোরআন পড়ে। তাকে কোরআন শরীফ রাখা, কাস্টমার চলে গেলে কোরআন পড়ে, কাস্টমার আসলে পৃষ্ঠা ভেঙে কাস্টমারকে বিদায় করে। দেখেছেন আপনারা কেউ? আপনারাও পারবেন, শুধু মনের অভাব, ইচ্ছার অভাব। কোরআন মাজিদকে আপনি ধারণ করতে হবে। আপনার আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন। সম্মান বাড়াবেন কে? জোরে বলেন, সম্মান বাড়াবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। যারা কোরআন পড়তে জানি, আমরা কোরআন মাজিদ যেন তেলাওয়াত করি যে কোনো একটি সময় নির্ধারিত করে। যারা পড়তে জানি না, অন্তত শিখুন, কোরআন মাজিদ শিখুন, শেখার চেষ্টা করুন। যারা কোরআন শরীফ পড়তে জানি, কিছু কিছু বন্ধুরা আমার এমন আছেন যে ভাই আমি প্রত্যেক রোজায় 5 খতম দেই। কয় খতম? একটু বলেন না। এমন মুসল্লি মসজিদেও আছে, হুজুর রমজান মাসে আমি 3 খতম দেই, সকালে, বিকেলে, রাতে, অথবা প্রথম 10 দিন 1 খতম, দ্বিতীয় 10 দিন 1 খতম, শেষ 10 দিন আর 1 খতম। এই কোরআন মাজিদকে আল্লাহ তাআলা আপনার খতম দেওয়ার জন্য পাঠায় নাই। বুঝতে হবে, খেয়াল করে। আল্লাহ তাআলা আপনাকে কোরআন মাজিদ খতম দিয়ে আপনি দিলেন, খতম দিয়ে দিছি, এই শেষ করে খতম করে দেওয়ার জন্য পাঠায় নাই। পাঠাইছেন কেন? পড়বেন, ঠিক আছে, পাশাপাশি সুযোগ পেলে একটু অর্থগুলো দেখেন, তাফসীর জানেন, আল্লাহ কি বলতে চেয়েছেন, কি বলেছেন আপনাকে, কি বলেছেন সমাজকে, কি বলেছেন রাষ্ট্রকে, পৃথিবীকে, পৃথিবীবাসীকে কি বলেছেন সেটা জানেন। সেটা জানার অধিকার তো শুধু অধিকার না, দায়িত্ব ছিল আপনার। কিন্তু আপনি শুধু খতম দিচ্ছেন। খতম, এই খতমের পাল্লা না দিয়ে, খতমের প্রতিযোগিতা না করে, বরং যে কাজটা করা বেশি উত্তম, আপনি মাত্র একবার খতম দেন, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি সময় নিয়ে পড়েন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা বলা হয়েছে, কোরআনের হক আদায় করে করে পড়েন। 3 খতম না দিয়ে সেই 3 খতম পড়ার সময়টাকে আপনি 1 খতম দেন। আস্তে আস্তে, ধীরে ধীরে হক আদায় করে করে পড়তে থাকেন। যেখানে একটা আয়াত দেখেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, বুঝবেন এই কথাটা আপনাকে বলা হয়েছে, কারণ আপনি ঈমানদার না। তো কথা বলেন না, আপনার ঈমানদার কি না? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? হে ঈমানদার। আপনি বুঝবেন যে এই কথাটা আল্লাহ আমাকে বলছে, আমাকে এই কথাটা বলছে। তাড়াতাড়ি অর্থ দেখেন যে আমাকে কি বলল, জেনে নেন অর্থটা। কিন্তু আমরা শুধু খতম দেই। আমি খতমের বিরোধিতা করার কথা আমি এখানে বলি নাই। আপনি 10 খতম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের হক আদায় করে করে পড়তে হবে, হক আদায় করে পড়তে হবে। আর শুধুমাত্র পড়ে গেলেন, শেষ করে ফেললেন, এটা কোরআন চায় না, আল্লাহ চায় না। আল্লাহ চেয়েছেন আপনি কোরআন পড়বেন, আমল করবেন। আমল করবেন কেমনে? তাহলে অর্থ জানতে হবে, অর্থ জানবেন, তাফসীর জানবেন, তাইলে আপনি আমল করতে পারবেন। প্রিয় বন্ধুরা আমার, রমজান মাস কোরআন নাজিলের মাস, আমরা কোরআন পড়তে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলে আমিন।